আমার বিতর্কের মঞ্চে আমাকে আরো একবার আমার বক্তব্য স্থাপনের সুযোগ প্রদানের জন্য। আজকে আমার প্রতিপক্ষ দলের বক্তাদের বক্তব্য শুনে বারবার একটা কথাই মনে হচ্ছে, জলে নামিব সাঁতার কাটিব, চুল ভিজাইব না, দেখিব শুনিব সবই বুঝিব, স্বীকার করিব না। ঠিক এরকম একটি অবস্থা যখন তারা বিতর্ক করছে, তখন তারা ভুলে যাচ্ছে তাদের পক্ষপাতিত্বের অবস্থানটা আসলে কোনটি। আজকে আমার প্রতিপক্ষের উচিত ছিল উচ্চশিক্ষার পক্ষপাতিত্ব করা, কিন্তু তারা দুটোকে প্রাধান্য দিকে কারিগরি শিক্ষাকে অধিক প্রাধান্য দেওয়ার মাধ্যমে আমাদের পক্ষপাতিত্ব করে দিচ্ছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষপাতিত্ব করার জন্য। মাননীয় সভাপতি, আজকে আমরা প্রতিপক্ষ দলের বিতর্কটা বেশি আকর্ষণ করছি। তিনি বলে গিয়েছিলেন চীনের কথা এবং জাপানের কথা, যারা কিনা উচ্চশিক্ষাকে প্রাধান্য দিচ্ছে। লক্ষ্য করুন, যখন কিনা জাপান হিরোশিমা ও নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা ফেলার পরও কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে উন্নয়নের রোল মডেল পরিণত হয়েছে, কেন আমরা কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে উচ্চশিক্ষাকে শুধুমাত্র সময়ের দাবি হিসেবে মেনে নেব? কর্তৃপক্ষ উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আজকে জাপানের জনগোষ্ঠীর কথা বলে গেছেন, যারা কি দক্ষ জনশক্তি, আজকে তারা কিন্তু কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত হয়েছে কর্তৃপক্ষ। মাননীয় সভাপতি, আজকে আমার প্রতিপক্ষ দল তাদের দলের অবস্থানটা সুস্পষ্ট করতে ভুলে গেছে। তারা দ্রুত বিষয়কে প্রাধান্য দিয়ে যাচ্ছেন তো যাচ্ছেন, তাদের দলের অবস্থানটা পরিষ্কার করতে পারছেন না। মাননীয় সভাপতি, উচ্চশিক্ষা জাতি, তারা বলে গেলেন যে উচ্চশিক্ষা জাতি মেরুদণ্ড। তাদের দেশে সংকল্প দিতে চাই উচ্চশিক্ষা জাতি মেরুদণ্ড নয়, শিক্ষাই জাতি মেরুদণ্ড। মাননীয় সভাপতি, বাংলাদেশে এতদিন ধরে কারিগরি শিক্ষা ভালোভাবে না করলেও দেশ উন্নত না। তিনি বললেন উচ্চশিক্ষা নেই বলে উন্নত হচ্ছে না। উচ্চশিক্ষা আছে, জাপান কারিগরি আছে, জাপান দেশে মতো দেশে কারিগরি শিক্ষা আছে বলে বাংলাদেশের সাথে পার্থক্য রয়েছে। মাননীয় সভাপতি, আজকে আমার প্রতিপক্ষ দল বলে গেছেন যে আমরা কি তাদের অবস্থান তারা স্পষ্ট করতে না, আবার বলছি, কারণ তারা আজকে তাদের বিপক্ষের অবস্থান সুস্পষ্ট করার কথা তারা আমাদের পক্ষপাতিত্ব করে যাচ্ছেন। তারা তাদের দলের অবস্থানটা এখন পর্যন্ত সুস্পষ্ট করতে পারেনি। মাননীয় সভাপতি, আজকে যখন কিনা দক্ষ জনশক্তি কারিগরি শিক্ষা, তারা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলেছে যে উচ্চশিক্ষার প্রয়োজন রয়েছে। এখন আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা কোন বক্তব্যকে বেশি প্রাধান্য দেবেন, অতীতের বক্তব্য নাকি সাম্প্রতিক বক্তব্যকে? কারণ মানুষ সাম্প্রতিক সময়ে যে বক্তব্য সেটাকে সবথেকে বেশি প্রাধান্য দিয়ে বলা হয়। তাই মাননীয় সভাপতি, আশা করি আমার প্রতিপক্ষ দলের অবস্থা থেকে সরে এসে আমাদের সাথে একমত হয়ে বলবেন উচ্চশিক্ষা নয়, কারিগরি শিক্ষার সময়ের দাবি। ধন্যবাদ মাননীয় সভাপতি।